আমরা যারা সারা বছর নিয়মিত একাদশী পালন করি তাদের কাছে একটা বড় চিন্তার বিষয় একাদশীর দিন কী এমন খাওয়া যায় যেটা পেটও ভরে অথচ একাদশীর নিয়মটাও পালন করা যায়। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই একাদশীর দিনে খাওয়ার মতন সম্পূর্ণ উপযুক্ত সাবুর লুচি আর আলুর ঘি মরিচ দিয়ে সবজি। তো চলুন দেখে নিই কী কী করছি আমি। প্রথমে আমি এখানে কিছুটা ঘরে কয়েকটা মিষ্টি আলু বেশ কিছুদিন ধরে পড়েছিল সেই কটা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু মিষ্টি আলুর বদলে সবটাই গোল আলু দিয়েও চালিয়ে নিতে পারেন। এবার বাদবাকি নিয়েছি গোল আলু, 4টে বড় সাইজের গোল আলু নিয়েছি আর 3-4টে মিষ্টি আলু নিয়েছি। এবার সবগুলোকে আমি এখানে গোল আলুগুলোকে হাফ করে কেটেছি আর মিষ্টি আলুগুলোকে 2-3টে টুকরো করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে আমি একটু সেদ্ধ করতে বসিয়ে দেব। তারপর আমি চলে যাব এবার, এটা সেদ্ধ হোক সেই সময় আমি চলে যাব এবার সাবুর লুচিটার তৈরি করতে। প্রথমে আমি এখানে বড় সাইজের যে সাবুটা সেই সাবুটা নিয়েছি। তো সাবুটার প্যাকেট সাবু আপনারা লুজ সাবু চাইলেও নিতে পারেন। এবার এখানে আমি 2 প্যাকেট সাবু নিয়েছি, 2 প্যাকেট মানে এখানে 200 গ্রাম করে 400 গ্রাম সাবু আছে। তারপর আমি একটু কড়াইয়ে হালকা নেড়ে নেব, মানে সাবুটা যেন একটু গরম হয়ে যায় সেই পর্যন্ত। একটু তেতে উঠলেই তারপর বন্ধ করে অল্প অল্প করে মিক্সির জারের মধ্যে দিয়ে আমি একটা পাউডার বানিয়ে নেব। তবে সাবুর যেহেতু খুব মিহি পাউডার হবে না, তাই এটাকে আমি এবার ছাঁকনায় দিয়ে একটু চেলে নেব। তাহলে কি হবে যে মানে মিহি পাউডার যেটা আটার মতন অংশটা সেটা নিচে পড়বে আর যে মোটা দানাগুলো সেগুলো ছাকনার মধ্যে থেকে যাবে। তাহলে আমার ময়দাটা মাখতে সুবিধা হবে। তারপর আমি এখানে একটা পাত্রে অল্প করে জিরে নিয়ে নেব। এখানে আমার 2 চামচ গোটা জিরে আছে। গোটা জিরেটা নিয়ে আমি সোজা আগে কড়াইয়ে একটু হালকা নেড়ে নেব। হালকা ভেজে নিয়ে শুকনো খোলায় তারপর আমি এই জিরেটাকে গুঁড়ো করে নেব। এবার দেখুন মিষ্টি আলুগুলো আর গোল আলু সব আমার সেদ্ধ হয়ে গেছে। যে মানে আটাটা বেরিয়েছে সাবুর, সেই আটার মধ্যে ছোট চামচের 1 চামচ ওই ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটু অল্প করে সন্দব লবণ। যেহেতু একাদশীতে সাধারণ লবণ খাওয়া যায় না বা সাদা লবণটা খাওয়া যায় না, তাই সন্দব লবণ আর এই মিষ্টি আলুটা এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে এই সাবুর আটাটাকে মেখে নেব। আপনারা চাইলে এই আটা মাখার সময়তেও কিন্তু গোল আলু ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে আমি আস্তে আস্তে আলুটাকে স্ম্যাশ করে হাত দিয়ে মেখে নেব আটাটা। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নিয়মিত দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, তাদেরকে আমার অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার কথা বলতে বলতে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেছে। প্রথমে আমি সেদ্ধ করা আলুগুলো দিলাম, তারপরে একটু ভাজা মশলা, তার সঙ্গে অল্প সাদা তেল, মানে যেখানে এটা আমি সূর্যমুখীর তেল ব্যবহার করেছি। আপনারা কিন্তু অবশ্যই এখানে সূর্যমুখীর তেল কিংবা বাদাম তেলই ব্যবহার করবেন, একাদশীতে ওটাই একমাত্র গ্রহণযোগ্য। তারপর ময়দাটাকে আমি অল্প জল দিয়ে মাখতে লেগেছি, যতটা জলের প্রয়োজন সেইভাবেই জল দেবেন। এবার ওটাকে সাইডে একটু ঢাকা দিয়ে রেখে আমি কড়াইয়ের মধ্যে ঘি গরম করে এই সেদ্ধ করা গোল আলুগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে সন্দব লবণ, সামান্য একটু চিনি আর এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো আছে। এই সবজিটা কিন্তু আপনারা অবশ্যই একাদশীর দিনে খেতে পারেন। আর দিয়ে দেবো ওই ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। এবার খুব ভালো করে কড়াইটাকে আমাকে আস্তে আস্তে আমি এই সবজিটাকে নেড়ে নেড়ে আমাকে রান্না করতে হবে বেশ একটু ভাজা হওয়া পর্যন্ত। আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে আছে, তাই সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আস্তে করে একটু এটা ভাজা ভাজা হয়ে গেলেই আপনারা চাইলে এই আলুর সবজিটা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। আমি ঘি ব্যবহার করেছি, আবার পুরো রান্নাটাও আপনারা ঘি দিয়েও করতে পারেন। এবার ময়দাটা কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি এবার হাত দিয়ে একটু ভালো করে আবার একটু ডলে নিয়ে তারপর এবার আমি বড় বড় সাইজের কতগুলো লেচি করে নেব। আর আলুর সবজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে আলুর সবজিটা দেখবেন, খেয়ে খুব ভালো হয় আর প্রচণ্ড টেস্ট হয় খেতে, যেহেতু ঝাল ঝাল একটা গোলমরিচের গুঁড়োর ব্যাপার থাকে, সঙ্গে ঘি থাকে, সবগুলোই খুবই টেস্টি, তাই খুব টেস্ট হয় খেতে। আর এইভাবে
এবার আমি লেচিগুলো করে নিয়ে বড় সাইজেরই লেচিটা করতে হবে, কারণ এটা একটু সাইজে মোটা হবে, সাধারণ লুচির থেকে একটু মোটা। আর এই যে যখন আমাকে লুচিটা বেলতে হবে একটু হালকা হাতে, কারণ এই লুচি কিন্তু সাইডটা এভাবে ফেটে যাবে, কখনো সমান আমাদের আটা বা ময়দার লুচির মতন সমান হবে না। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইভাবে আগে বেলে নিয়ে দেখতে সুন্দর করার জন্য একটা বেশ সাধারণ মাঝারি সাইজের বাটি নিয়ে, আমি এখানে স্টিলের বাটি ব্যবহার করেছি, কাটার জন্য কিন্তু স্টিলের বাটি সুবিধা। এবার আমি ভালো করে বসিয়ে লুচির ঠিক যতটা মাপ সেই রকম সাইজের একটা বাটি নিয়ে সাইডের অংশটা এভাবে তুলে ফেলে দেব। তারপর দেখুন মাঝের সুন্দর গোল অংশ যেটা, সেটাকে আমি লুচির মতন করে এবার তুলে নিয়ে ভেজে নেব। তাহলেই কিন্তু দেখতে সুন্দর হয়ে গেল। তাই ফাটলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইভাবে আপনারা বাটি বসিয়ে সুন্দর করে লুচিগুলো কেটে নেবেন। তারপর আমি এখানে আবারও সাদা তেলে, মানে যেটা আমি বললাম সূর্যমুখীর তেলে, আমি লুচিগুলো ভেজে তুলে নেব। লুচিগুলো কিন্তু খুবই নরম আর প্রচণ্ড টেস্টি হয়, খুব মুচমুচে খাস্তা। আর এইভাবে একবার এই আলুর ঘি মরিচ দিয়ে সবজিটা সঙ্গে এই লুচি একাদশীর দিন তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর বারবার প্রত্যেকটা একাদশীতেই এটা তৈরি করে খেতে ইচ্ছে করবে। লুচিগুলো দেখুন আমি হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম তাই ছিঁড়তে একটু অসুবিধা হচ্ছে। কতটা নরম হয়েছে, দুটো আঙুল দিয়েই ছেঁড়া হয়ে যাচ্ছে। আর এই সবজিটা তো অতুলনীয়, অসাধারণ খেতে। এইভাবে একবার আপনারা সাবুর লুচি আর একাদশী দিনে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।